ইমানদারের সাথে ইমানের ঐক্য হতে পারে, বিচ্ছিন্ন মানুষগুলো এক হতে পারে, কিন্তু বাতিলের সাথে, মুনাফিকের সাথে, বেঈমানের সাথে, প্রিয় নবীর দুশমনের সাথে কোনো ঐক্য চলবে না। ঠিক না বেটি? শেরে বাংলা রহমাতুল্লাহ তার শিক্ষককে পর্যন্ত ছেড়ে দিয়ে আসছেন যে আমার নবীর দুশমন আমার শিক্ষক হলো, তার সাথে আমি নাই। যেখানে বাতিলের সাথে মুসাফা করা পর্যন্ত অন্যায় বলেছেন, ইমান পরিপন্থী বলেছেন, সেখানে এখন বাতিলের সাথে কুলাকুলি। কি মধুর ভালোবাসা। আবার আমাদের আপনাদের সামনে সুন্নি সেজে বসে আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কার সাথে কুলাকুলি? যে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শব্দ বলেছে সেটা আপনারা জানেন, আমি বলবো না। যারা মাওলানা আলা মাওলা আলীকে মদের তুহমত দিয়েছে তারা বলে নাকি মদ খেয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। কোরআনে পাকে আহলে বাইতকে পুত পবিত্র বলছেন আল্লাহ, আর তারা বলে মাওলা আলী নাকি মদ খাইছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। ওই মদ পার্টি গিয়ে মদ পার্টির সাথে যোগ দিছে। ঠিক না বেঠিক? তারাও মদের তোহমত দেয়, আর যার সাথে কুলাকুলি সেও মদের তোহমত দিয়েছে। মিল কিন্তু আছে একদিকে, খেয়াল রাখবেন। ঠিক না বেঠিক? এবং প্রিয় নবীর শানে তারা প্রিয় নবীর শরীর মুবারক নিয়ে অনেক নোংরা বেয়াদবি কুফরি বক্তব্য দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। শুধু তা নয়, আরো অনেক কুফরি আকীদা তাদের মধ্যে পাওয়া যায়। এই ধরনের কুফরি আকীদা লালনকারী ব্যক্তির সাথে কুলাকুলি তো দূরের কথা, তার সাথে যাওয়া, পাশে যাওয়া, এটাও ঈমান পরিপন্থী। ঠিক না বেটি? সাবধান, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। সুন্নি হতে হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। কারোর সাথে ঐক্য করা, জোট করা, এটা মানুষের সাথে মানুষের জোট হতে পারে, ইমানদারের সাথে ইমানের ঐক্য হতে পারে, বিচ্ছিন্ন মানুষগুলো এক হতে পারে, কিন্তু বাতিলের সাথে, মুনাফিকের সাথে, বেঈমানের সাথে, প্রিয় নবীর দুশমনের সাথে কোনো ঐক্য চলবে না। ঠিক না বেটি? শেরে বাংলা রহমাতুল্লাহ তার শিক্ষককে পর্যন্ত ছেড়ে দিয়ে আসছেন যে আমার নবীর দুশমন আমার শিক্ষক হলো, তার সাথে আমি নাই। এগুলো আমার কথা না, এগুলো ওনারা ভালো জানেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো সেজন্য সুন্নি হতে হলে প্রকৃত সুন্নি হয়ে থাকবেন, বাতিলের বিরুদ্ধে আপোষহীন সুন্নি হয়ে থাকবেন। যার আকীদা নিয়ে সে থাকুক, আমি বলবো না বাতিলকে মেরে ফেলেন, কেটে ফেলেন। সমাজের মধ্যে সব দল মতের মানুষ থাকবে, কাউকে মারার কথা আমরা বলি না। তবে যার আকীদা নিয়ে সেই থাকুক, আমারটা আমি তুলে ধরবো, তারটা সে তুলে ধরুক, আমার দলিল আমি দেব, তার দলিল সেই দেখ, কিন্তু কেউ কাউকে আঘাত করা যাবে না, মারা যাবে না। আবার হক দাবি করে বাতিলের সাথে লিয়াজু করা যাবে না, সম্পর্কিত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সর্ব বাতিল মুক্ত সুন্নি করার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আবু লাহাব কোন দিকে পাথর মারলো? আর অভিশাপ কে দিলেন? এর মানে প্রিয় নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? তো যারা প্রিয় নবীকে কষ্ট দেয় তারা মূলত কাকে কষ্ট দেয়? এই জন্য বাতিলের সাথে আমাদের সম্পর্ক জায়গা জমির বিরোধ নয়, টাকা পয়সার বিরোধ নয়, বিরোধ একটা জায়গায় প্রিয় নবীর শানে বেয়াদবি করে, তাই। ঠিক না বেটি? এই জন্য বাতিলকে বাতিল বলি, না হলে দেখতে সুরতে আমার মতো দেখা যায়। ঠিক না বেটি? আপনার মতো দেখা যায়, আপনার পাশে আমার পাশে বসবাস করে, এরপরও কেন তার সাথে আমার সম্পর্ক হয় না, কেন তার সাথে আমার মিলে না, মিশে না? এই জন্য যে সে তো প্রিয় নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, তার সাথে আমার বসা হতে পারে না, মিলতে পারে না, তার সাথে আমার দূরত্ব থাকবে, এটাই হলো স্বাভাবিক। আমার বাবাকে যদি কেউ খুন করে, ওই খুনির সাথে আমি সম্পর্ক করতে চাই না, কেননা সে আমার বাবার খুনি। ঠিক না বেটি? অতএব আমার বাবার খুনির সাথে যদি আমি মিশতে না পারি, বসতে না পারি, আর আমার বাবার ঊর্ধ্বে হলো প্রিয় নবীর প্রেম, সকল প্রেমের ঊর্ধ্বে হলো প্রিয় নবীর প্রেম, সে প্রিয় নবীর শানে যারা দুশমনি করে তাদের সাথে ঈমানদার হিসেবে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বেটি? আমার সাথে কি দ্বিমত করবেন কেউ, না একমত আছেন? একমত আছেন কে কে? হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি রাজাউল কাউসার সাহেব
মাশাআল্লাহ, আল্লামা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব। প্রিয় উপস্থিতি, তাহলে কি বলছিলাম, প্রিয় নবীকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? এখানেই বলছিলাম যে হাসরের ময়দানে প্রিয় নবীকে আল্লাহ বলবেন আপনি চান আপনাকে দান করব আমি, সুবহানাল্লাহ বলেন না। প্রিয় নবী ছাড়া কোনো উপায় দুনিয়াতে, কবরে, হাসরে, নসরে, কোনো জায়গায় প্রিয় নবী ছাড়া কোনো উপায়। প্রিয় নবীর পক্ষে যেতে হবে, আর প্রিয় নবীর পক্ষে যেতে হলে প্রিয় নবীর আপনদের আপন হয়ে থাকতে হবে। ওলি আল্লাহরা কার আপন? প্রিয় নবীর আপন না? বলে না কার আপন? প্রিয় নবীর পক্ষে যেতে হলে, প্রিয় নবীর আপনের সাথে থাকতে হবে, সুবহানাল্লাহ বলেন না। প্রিয় নবীর নূরের সাথে থাকতে হবে। প্রিয় নবীর নূর হলেন আহলে বাইত, আর প্রিয় নবীর নূর হলো যুগে যুগে আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। প্রিয় নবীর আপন হলো আহলে বাইত, প্রিয় নবীর আপনের আপন হলো যুগে যুগে আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ঠিক না বেটি? এই সম্পর্কটা ঠিক রাখতে হবে। তাহলে বলছিলাম হাসরের ময়দানে সবাই নয়, শুধু ঈমানদারগণ প্রিয় নবীর রহমত পাবেন, আর প্রিয় নবীর রহমত দুনিয়াতে সবাই পাবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীরের কথা বলতে গিয়ে আমি আলোচনা করছিলাম। তাহলে স্পষ্ট হয়ে গেল এই রহমত দুনিয়াবাসী সবাই পাবে, আর হাসরের ময়দানে কেবল ঈমানদাররা পাবে। অতএব আমাদের নবী শুধু মুসলমানের জন্য নন, আমাদের নবী শুধু সৃষ্টি জগতের, আমাদের নবী শুধু দুনিয়াবাসীর জন্য নয়, আমাদের নবী সকল সৃষ্টির জন্য রহমত, ঠিক না বেটি? কার জন্য? শুধু দুনিয়ার নবী নন, অনেকে বলে বিশ্ব নবী। কি বলে? বিশ্ব বলতে একটা পৃথিবীকে বোঝায়, ঠিক না বেটি? তাহলে প্রিয় নবী কি শুধু পৃথিবী নির্ভর, পৃথিবীতে সীমাবদ্ধ না? সব জগতে আছেন। রাহমাতাল লিল আলামিন, আলমের বহুবচন আলামিন, এর অর্থ হলো সমগ্র জগৎ, সমগ্র সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন না। তাহলে প্রিয় নবীকে কেবল বিশ্ব নবী বলা, এটাও প্রিয় নবীর শান না বুঝা, প্রিয় নবীর মর্যাদা না বুঝা, কোরআনের আয়াত না বুঝা। কোরআনে আল্লাহ বলেন আমি আমার নবীকে সব জগতের রহমত বানিয়েছি, আর আমরা যদি বলি কেবল পৃথিবীর রহমত, দুনিয়ার রহমত, বিশ্বের রহমত, তাহলে আমরা আয়াতের বিপরীতে চলে গেলাম, ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা প্রিয় নবীকে ভালোবাসি, প্রিয় নবীর পক্ষে আমাদের শব্দগুলো সাবধানে করতে হবে। শানের সালাতের শব্দ প্রয়োগ সাবধানে করতে হবে। যেটা সর্বোচ্চ শান, সেই শব্দটা আমি ব্যবহার করব। আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলেছেন, ফানসুব ইলা জাতিহি মা শিতা মিন শারফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা ফানসুব ইলা জাতিহি মা শিতা মিন শারফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এই সঙ্গীতে কসিদা শুধু আমরা পড়ি তা নয়, তারাও পড়ে। যারা মানে না তারাও পড়ে, যারা প্রিয় নবীর শানে বেয়াদবি করে তারাও পড়ে। এর মানে হলো তারা এমনি সঙ্গীত গায়, হৃদয়ে এই সঙ্গীত আসর করে নাই, ঠিক না বেঠিক? তারা টাকা ইনকামের জন্য সঙ্গীত গায়। আপনি যে টাকার কথা বলেন ইয়া নবী সালামও পড়বে, এরকম আছে কি নাই? সারাক্ষণ দেখি বেদাত বেদাত বেদাত, যখন দেখবে ধান্দা আছে সেখানে কি দাঁত হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, ওইদিকে দেখা যায়। এখানে আছে নাকি এরকম সুবিধাবাস আছে?
যেখানে যায় সেখানে তাল, ঠিক না বেঠিক? এরকম সুবিধেবাজি মোল্লা আছে কি নাই? এই জন্যই আল্লাহ বলেন, আলা, আল্লাহর প্রিয় নবী বলেন, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা আসছে, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা।